হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যান্ড্রয়েডের টেক্সট ভিউ প্রপার্টিতে কিভাবে আমরা হেডিং ব্যবহার করতে পারি এবং নিউ লাইন ব্যবহার করতে পারি। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা আমাদের এক্সএমএল ফাইলে করা ডিজাইনগুলো আমরা কীভাবে জাভা ফাইল থেকে অ্যাক্সেস করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের এই সমস্ত কিছুকে সরিয়ে নিচ্ছি আমাদের লেআউট থেকে। আমরা নতুন একটা টেক্সট ভিউ নিচ্ছি। ওইটা ইম্পর্টেন্ট রাখতেছি, হাইটটা ইম্পর্টেন্ট রাখতেছি। টেক্সট রাখতেছি, Android in tube আর টেক্সট সাইজ দিচ্ছি 30 SP। টেক্সট কালার ইউজ করতে পারি, FF2। আমরা টেক্সট স্টাইল দিতে পারি, টেক্সটাইল 3 রকমের আছে, বোল্ড, নর্মাল, ইটালিক। আমরা এখানে বোল্ড ইউজ করি। তো আমরা যখন কোনো এক্সএমএল ফাইল থেকে কোনো জাভা ফাইলে অ্যাক্সেস করব, তখন অবশ্যই তার একটা আইডি দিতে হবে। অবশ্যই আইডি দিতে হবে। আইডি ছাড়া আমরা জাভা ফাইল থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো এখানে আইডি দিচ্ছি, আইডির নামটা রাখতেছি টেক্সট ভিউ। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো চলুন এবার আমরা আমাদের জাভা ফাইলে চলে যাই। আমাদের টেক্সট ভিউটাকে নিতে হবে। টেক্সট ভিউ একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছি টেক্সট ভিউ। এবার আমাদের আইডিটাকে ফাইন্ড করতে হবে। আমরা ফাইন্ড করব কিভাবে? আমরা এখানে যে টেক্সট ভিউয়ের যে ভ্যারিয়েবলের নাম দিয়েছি সেটাকে আমরা এখানে টাইপ করব টেক্সট ভিউ ইকুয়াল, ফাইন্ড করার প্রপার্টিস ফাইন্ড ভিউ বাই আইডি চলে আসছে। দেন আরটা রিসোর্স ফাইল ডট আইডি ডট টেক্সট ভিউ। আমাদের এটাকে ফাইন্ড করা হয়ে গেল। এখন এখানে জাভা ফাইল অ্যাক্সেস করার পর আমরা যদি চাই আমরা এখান থেকে কোনো টেক্সট সেট করে দেবো, তাহলে সেটা আমরা কিভাবে করব? টেক্সট ভিউ ডট সেট টেক্সট। আমি ওখানে দিয়েছিলাম অ্যান্ড্রয়েড ইন টিউব, আমি এখানে আমার নাম দিচ্ছি। এখন যদি আমরা এটাকে এমুলেটরে রান দিই তাহলে কি দেখা যাবে একটু দেখা যাক। আমাদের অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। দেখুন আমরা এক্সএমএল ফাইলে যখন ডিজাইন করে তখন আমরা টেক্সট দিয়েছিলাম অ্যান্ড্রয়েড ইন টিউব, আর জাভা ফাইলে আমরা সেটাকে দিয়ে দিচ্ছি একটা নাম দিয়ে দিছি। তো এক্সএমএল ফাইলটা তো শুধুমাত্র আমরা এখানে ডিজাইন করব, বাট আমাদের সব কিছু যে সমস্ত কাজ করতে হবে আমাদের প্রজেক্টের ভিতরে সেগুলো সবগুলো আমরা জাভা ফাইল থেকে করব। সো আমরা এখানে একটা টেক্সট সেট করে দিয়েছিলাম, জাভা ফাইল থেকে সেটাকে চেঞ্জ করে দিলাম।
তো এটুকুই ছিল আজকের টিউটোরিয়ালে। সামনের দিন হয়তো বা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো মিস করে গেছেন তারা অবশ্যই আমার হচ্ছে প্লেলিস্ট থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যখন বড় বড় প্রোগ্রাম করতে যাবেন, বড় বড় কোডিং করতে যাবেন, তখন এই জিনিসগুলো খুবই প্রয়োজন হবে। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। আর যারা আপনারা এই ভিডিওটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কোনো কিছু বলার থাকলে কমেন্টস বক্সে সেটা জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এটাই। বাই বাই, টাটা।